নমস্কার বন্ধুরা, আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আজকে শেখাবো নিরামিষ ডিমের রেসিপি। হ্যাঁ, নিরামিষ আবার ডিম। যেদিনকে নিরামিষ হয় বাচ্চাদের কিন্তু খুব অসুবিধে, বাচ্চারা বায়না করে করে মাথা খারাপ করে দেয়। তাই ভাবলাম এই রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করি। চলো, দুধ বসিয়েছিলাম, একটু ভিনিগার দিয়ে দুধটা কাটিয়ে নিলাম। যেহেতু লেবু ছিল না, তাই লেবু থাকলে লেবু দিয়েই কাটানোর চেষ্টা করবে, তাতে কি হয় ছানাটা একটু হেলদি হয়, সেই জন্যে। চলো, ছানাটা তারপরে জল ছেঁকে ছানাটা একটা থালার মধ্যে নিয়ে নিতে হবে। সেইটায় হাতের সাহায্যে ছানাটাকে খুব সুন্দরভাবে মেখে নিতে হবে। রেসিপিটা একটু প্রণালীটা একটু বেশি বড়, তাই একটু ধৈর্য সহকারে দেখতে হবে। আর যারা জানো তারা স্কিপ করে বেরিয়ে যেতে পারো, কোনো লাইক দেওয়ারও দরকার নেই, কমেন্ট করারও দরকার নেই। আর যাদের ইচ্ছা হয় তারা পুরোটা দেখে কমেন্ট করে জানিও। চলো, হাতের সাহায্যে ভালো করে মেখে নিচ্ছি। বাচ্চাদের কিন্তু নিরামিষ দিনে এইভাবে নিরামিষ ডিমের কারি যদি করে দাও, ওরা কিন্তু অবাক হবে আর ভালো লাগবে। অবশ্যই ট্রাই করে দেখতে পারো, কারণ নিরামিষের দিনে খুব ঝামেলা হয়। হ্যাঁ, প্রথমে যখন করবে তখন হয়তো শ্বশুর শাশুড়ির সাথে ঝামেলা হতেই পারে যে নিরামিষ দিনে কেন ডিম করলে। তারপরে তুমি বুঝিয়ে বললে বা দেখালে বা খাওয়ালে তখন বুঝতে পারবে। চলো, এইদিকে ছানাটা বেশ ভালো করে ঠেসে ঠেসে হাতের সাহায্যে ভালো করে আলু ভাতে যেমন মাখে সেই রকম খুব সুন্দরভাবে মেখে নিলাম। এরপরে দুটো আলাদা ভাগ করে নিলাম ছানার, একটা একটু বেশি ভাগ, একটা একটু কম ভাগ। খুব কম নয় আর ওটা খুব বেশিও নয়, যেটা একটু কম সেইটা নিয়ে নিলাম আর একটা ছোটো বাটিতে। তারপরে এর মধ্যে যে বিরিয়ানি করতে গেলে বা পোলাওয়ের জন্য যে আমাদের রঙটা থাকে, সেই রঙটা ইয়েলো কালারটা হালকা করে আঙুলের সাহায্যে এক ফোঁটা নিয়ে এটাকে মেখে নেব। এইটার সাহায্যে হবে ডিমের কুসুমটা। ব্যাস সুন্দর করে মেখে নিলাম। আর কি দারুণ কালারটা এসেছে দেখেছো, একদম সূর্যের মতন অরেঞ্জ অরেঞ্জ। এটাকে ভালো করে মেখে রেখে দিচ্ছি। তারপরে হাতটাকে খুব ভালো করে পরিষ্কার করে নিতে হবে, কারণ এই কালারটা কিন্তু খুব হাতে ধরে যায়। সেই জন্য হাতটা পরিষ্কার করে না নিলে পরে যে ডিমের সাদা অংশটা করব সেইটা খুব মুশকিল হয়ে যাবে, সেটার মধ্যে কালারটা ধরে যাবে। আর আমি যেহেতু আমাদের বাড়িতে 5 জন মানুষ, সেই জন্য 5টা ডিমের কুসুম আমি হাতের সাহায্যে গোল করে রেখে দিচ্ছি। যেহেতু শাশুড়ি রয়েছে, শাশুড়ি খাবে আজকে নিরামিষ ডিমের তরকারি, না হলে এমনি ডিম হলে আমরা 5টা করতাম না, আমাদের 4টেতে হয়ে যেত। যেহেতু শাশুড়ি আছে, শাশুড়িও নিরামিষ খায়, সেই জন্য শাশুড়িকে তো নিরামিষ ডিমের তরকারিটা তো খাওয়াতেই হবে। চলো, হাতের সাহায্যে ভালো করে রোল করে হাতটাকে আমি ধুয়ে নিয়ে আসছি। চলো, হাতটা ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। ওই কুসুমটা সরিয়ে রেখে এর মধ্যে যে ছানাটা সাদা অংশটা ছিল তার মধ্যে একটা গোটা আলু সেদ্ধ করেছি, ওই মাঝারি সাইজের আলু সেদ্ধ করলেই হয়ে যাবে। তার সাথে কিছুটা ময়দা নিয়ে নিয়েছি আর একটু লবণ দিয়ে দিলাম। হাতের সাহায্যে আলুগুলোকে খুব সুন্দরভাবে মেখে নেব। সুন্দর করে মেখে নিতে হবে, দানা দানা থাকলে খুব মুশকিল হয়ে যাবে। সেই জন্যে যদি কুড়ে নিতে পারো কুড়েও নিতে পারো। খুব ভালো করে মেখে ডিমের ওপরের অংশটা করতে হবে। আর যেহেতু এটা একটু সাদা রাখবো, সেই জন্যেই আমি এখানে ময়দার ব্যবহার করেছি। বেসন ব্যবহার করলে এতটা যখন কাটবে তখন কেটে সাদাটা থাকবে না। যদি কেটে না পরিবেশন করো, এমনি পরিবেশন করো, তাহলে বেসনটাও দিতে পারো, একটা বাইন্ডিংয়ের জন্য এটা দেওয়া।
কিন্তু ময়দাটা দিলে কি হবে, ওই একটু সাদা ভাব থাকবে। আর তারপরে যদি কেটে দাও একদম দারুণ কিন্তু লাগে। সেই জন্যেই বললাম। এটাকে মেখে নেওয়ার পর দেখো একটা মন্ড হয়ে গেছে। আর হাতের অবস্থা দেখতে পেয়েছো, একদম মেখে গেছে। তাই হাতটা ধুয়ে পরিষ্কার করে একটু হাতের মধ্যে তেল লাগিয়ে নিলাম। এরপরে দেখো তেল লাগানোর পর হাতের মধ্যে আর লাগছে না। ওটা মাখার পর তারপরে হাতটা ধুয়ে চলে আসবে। এরপরে আমি আবারও সাদা অংশটা 5টা পিস করে নেব। 5টা পিস করে মোটামুটি আন্দাজ করে একই রকম সাইজ করার চেষ্টা করবে, ছোট বড় হলে অসুবিধা নেই। চলো, এখানে ভালো করে মন্ড পাকিয়ে আমি গোল করে নিচ্ছি। ডিমের সাদা অংশটাও হয়ে গেল। এরপরে আমি এটাকে লেচির মতন গোল করে করে কুসুমগুলোকে সুন্দরভাবে ঢুকিয়ে দেবো এর মধ্যে। দেখতেই পাচ্ছ হাতের সাহায্যে খুব সুন্দরভাবে এইভাবে মুড়ে, ওটাকে আর গোল করব না, একটু ডিমের মতন লম্বা অংশ করে নিলাম। চলো, এটাকে রেখে দিলাম। এবারে একটা মশলা তৈরি করে নিই। মিক্সির ওই ছোট বাটি নিয়ে নিয়েছি, ওর মধ্যে কিছুটা কাজু বাদাম দিয়ে দিয়েছি, তার মধ্যে কয়েকটা কিশমিশের টুকরো দিয়ে দিলাম। যেহেতু নিরামিষ, সেহেতু নিরামিষ রাখার জন্যে একটু কাজু কিশমিশ আগে গুঁড়ো করে নিলাম। তার মধ্যেই ঘরে পাতা টক দই দিয়ে দিচ্ছি। আর ঘরে পাতা টক দইয়ের মধ্যে জলটা ছিল, সেই জলটাও দিয়ে দিচ্ছি। তাতে কি হবে, পেস্টটা হতে খুব সুন্দর হবে সে, আর টেক্সচারটাও খুব ভালো আসবে। তাতে আর কি জল দিতে হবে না বাইরে থেকে। সেই জন্যে যে জলটা ছিল সেই জলটাও দিয়ে দিলাম। ব্যাস, খুব সুন্দর করে আমি পেস্টটা করে রেখে দিলাম। এখানে কড়াইতে তোমরা সর্ষের তেল দিয়েও করতে পারো, সাদা তেল যেটা তেল খাও বাড়িতে সেই তেল দিয়েও করতে পারো। ভালো করে কড়াইয়ের মধ্যে তেল দিয়ে ডিমগুলোকে সুন্দর করে লাল করে করে ভেজে নেব। হ্যাঁ, একবারে দেবে না, 2টো করে দিয়ে ভাজার চেষ্টা করবে বা একটা করে দিয়ে ভাজার চেষ্টা করবে। কারণ এর মধ্যে আলু ময়দা দেওয়া রয়েছে, ছানা দেওয়া রয়েছে, সেই জন্যে একটু আটকে যেতে পারে। তেলটা গরম হওয়ার পর এইভাবে খুন্তির সাহায্যে নাড়িয়ে নাড়িয়ে ভেজে নেবে লাল করে, একদম সুন্দর করে আমি যেভাবে ভাজছি সেইভাবে। সুন্দর করে দেখতেই পাচ্ছ লাল লাল করে ভেজে নিয়েছি। কড়াইয়ের মধ্যে আর একটু তেল রয়েছে, তার মধ্যে এবার আলু দিয়ে দিচ্ছি। আমাদের ফেভারিট আলু, সেই আলুটা না দিলে হয়, ডিমের কারিতে আলুটা তো লাগবেই, বাচ্চারা তাহলেই তো আনন্দ পাবে না। চলো, এখানে আলুগুলো দিয়ে সুন্দরভাবে ভেজে নিচ্ছি। আলু যেমন ভাজতে হয় সেই রকম তরকারিতে আলুগুলো লাল লাল করে ভাজলে খুব ভালো হয়। উল্টে পাল্টে ভেজে নিয়ে একটা একটা করে আলুগুলো তুলে রেখে দিচ্ছি। জানি একটু ভিডিওটা বড় হয়ে যাচ্ছে, যেটুকুনি স্পিড বাড়ানোর দরকার আমি স্পিড বাড়িয়ে দেখানোর চেষ্টা করছি। আর যারা নতুন শিখছো তাদের তো একটু ধৈর্য ধরে শিখতেই হবে, না হলে কি করে হবে। দেখতেই পাচ্ছ, তাড়াহুড়ো করলে হবে না, একটা একটা করে এইভাবে তুলে নিতে হবে। এরপরে তেলের মধ্যে যে তেলটা পড়ে রইল তার মধ্যে একটু জিরে ফোড়ন দিলাম, দিয়ে এখানে আদা আর কাঁচা লঙ্কার পেস্ট দিয়ে দিলাম। এটা আর দেখালাম না যে পেস্ট করেছে, এই পেস্টটা একটু দিয়ে দিলাম। হালকা করে নাড়াচাড়া করে নিলাম। আর এখানে একটু লবণ দিয়ে দিচ্ছি। আর গ্যাসের ফ্লেমটা এই সময় একটু লো করে দেবে, কারণ না হলে আদাটা কি হবে, পুড়ে যাবে। লবণটা আন্দাজ করে দিয়ে দিলাম। আর এটার মধ্যে একটু চিনিও দিতে পারো,
চিনিটা দিলে কি হবে, কালারটা সুন্দর আসবে তেলের উপরে। আর হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, দিয়ে নাড়াচাড়া করে নেওয়ার পর একটু জিরের গুঁড়ো দিয়ে দিয়েছি, দিয়ে এটাও নাড়াচাড়া করে দিলাম। আর এবারে গ্যাসের ফ্লেমটা একটু জোরে দিয়ে যে দই আর কাজু কিশমিশের পেস্টটা করেছিলাম সেইটা দিয়ে দিলাম। খুব ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে। গ্যাসের ফ্লেমটা যেহেতু জোরে দেওয়া রয়েছে, খুব ভালো করে নাড়াচাড়া করতে হবে, না হলে কি হবে, দইটা কেটে যাবে। সেই জন্যে খুব সুন্দর করে খুন্তির সাহায্যে কিন্তু কষাতে হবে মশলাটা, কারণ দইয়ের কিন্তু একটা কাঁচা গন্ধ থাকে, সেইটা তরকারিতে গেলে ভালো লাগবে না। সেই জন্যে ভালো করে কষিয়ে নেওয়ার পর দেখতেই পাচ্ছ ফুটছিল কীরকম টকবক করে। ছেড়ে দিলে আবার কি হবে, এইদিকে ওদিকে লেগে যাবে, আর রান্নাঘরের তো নোংরা হবে, হাতেও লাগবে, হাতে গায়ে মুখে চলে আসবে। এখানে আমি মিক্সি ধোয়া জলটাও দিয়ে দিলাম। প্রথমে নাড়াচাড়া করতে করতেই জলটা দিতে হবে, কারণ না হলে মশলাটা কষা হচ্ছিল, না হলে মশলাগুলো কি হবে, ডেলা পেকে যাবে। সুন্দরভাবে জল দিয়ে মেশানোর পর আমি আলুগুলো ছেড়ে দেবো, যেগুলো আলুগুলো ভেজে রেখেছিলাম। এরপরে কি, আলুগুলোকে সেদ্ধ হতে দিতে হবে চাপা দিয়ে, সেইটুকুনি সময় তো নিতেই হবে। আলুগুলো যখনই দেখবে সেদ্ধ হয়ে গেছে, এই নিরামিষ ডিমগুলোকেও এর মধ্যে দিয়ে দিতে হবে, কারণ এর মধ্যে তো রসটা ঢুকতে হবে, তাই না? না হলে তো টেস্ট আসবে না। ডিমগুলো দিয়ে দেওয়ার পর আমি উপর থেকে গরম মশলা গুঁড়োটা দিয়ে দিলাম, আর একটু চাপা দিয়ে স্ট্যান্ডিং টাইম দেবে, তারপরে ব্যাস পরিবেশন করবে। দেখো, দেখে মনে হচ্ছে তো একদম ডিমের তরকারি। তাহলে নিরামিষ ডিমের কারিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আজকের জন্য বাই।